আসসালামু আলাইকুম, আমি মাস্টার সাহেব আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় তথা গতি এর সিকিউ সলভ সিরিজের পঞ্চম পর্ব নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব মূলত টাইপ 5 নিয়ে, যেখানে আমরা গ্রাফ সম্পর্কিত যা কিছু আছে সবকিছু আমরা জানতে পারবো। গ্রাফ নিয়ে এ পর্যন্ত প্রায় 20টার মতো বোর্ড কোশ্চেন আসছে, অর্থাৎ তুমি বুঝতে পারতেছো প্রচুর এটা প্রয়োজনীয় আমাদের জন্য। সেই জন্য আমি আজকের এই ক্লাসটা আমরা তোমাদের জন্য রেডি করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। এখন শুরুতেই আমি একটা অঙ্ক করছি যে এদিকে দেখো, এই চিত্রটা এটা একটা গ্রাফ। এই গ্রাফ অনুসারে আমাদের এটা করতে হবে। তোমাদের দুই ধরনের গ্রাফ আছে সাধারণত, এস ভার্সেস ভার্সেস টি অথবা বি ভার্সেস টি। এই দুটা গ্রাফই আছে তোমাদের, এর বাইরে আসে না সাধারণত। অর্থাৎ এস ভার্সেস টি, আগে যেটা থাকে ভার্সেস বনাম বনাম, যেটা আগে লেখা থাকে ওটা এমনি লম্বালম্বি দিই, আর যেটা পরে লেখা থাকে সেটা এইভাবে দিই, ঠিক আছে? আবার কি এই ভি ভার্সেস টি, এক্ষেত্রে আবার ভি ভার্সেস টি, এটা তো সরণ ভার্সেস সময়। ভি ভার্সেস টি যদি হইতো তাহলে আবার এরকম এইভাবে থাকতো, উলম্ব ভাবে থাকতো কি ওয়াই, আর এই যে ভূমি বরাবর থাকতো আমাদের ওয়াই বলে সরি বি, আর এদিকে থাকতো টি। আমার বোর্ডটা কেন কালো হয়ে যায়, তো একটু জানা থাকলে বললো তো, যেটা কি হলো পরিষ্কার রাখবো, আমার পরিষ্কার থাকে না বোর্ডটা। আচ্ছা দেখো, এখানে এই পাশটা এই বরাবর আমাদের বোঝাচ্ছে সরণ, আর এ বরাবর সময়। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। দেখো মূল বিন্দু থেকে এই এই যে এই রেখাটা যাত্রা শুরু করছে, এখানে দেখো এটা কিন্তু সমান, একদম সোজা গেছে, সোজা ভাবে উঠছে। একই জিনিস মনে রাখো, এই যে এই গ্রাফটা না, মনে করো এটা মূল বিন্দু, এখান থেকে সোজা ভাবে যদি যায়, এটা যদি ভি ভার্সেস টি হয়, দেখো তো সময়ের সাথে বেগ বাড়তেছে, সময়ের সাথে কি বাড়তেছে? বেগ বাড়তেছে। সময়ের সাথে বেগ বাড়তেছে আর একদম সুষমভাবে বাড়তেছে, মানে কি সমবেগ না? সমবেগ মানে কি? সমবেগ মানে ত্বরণ শূন্য, ঠিক আছে? ত্বরণ শূন্য। তাহলে এই জায়গাটা আমরা যখন হিসাব করবো, আগে বলে রাখছি, এই জায়গাটা একটু পরে আমরা হিসাব করতে হবে। গ নম্বরে করতে হবে না, গ নম্বরে করবো। ওটা দেখবো কি সিডি অংশটা আমরা ত্বরণ 0 ধরবো, কারণ কি এই জায়গা দেখো সমান সোজা ভাবে উঠে গেছে। এখন দেখো এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি, বেগ যা ছিল তাই দিয়েছে, বেগ একদম সোজা ভাবে উঠে গেছে। সরি, সরণ যেটা সরণ একদম সুষমভাবে বাড়ছে, এটার কোনো কি হেরফের হয় নাই। সময়ের সাথে সরণ একদম সুষমভাবে যখন বাড়ে তখন কি হয়? আমাদের সমবেগ হয়। সমবেগের ক্ষেত্রে আমি এর আগে 4টা ক্লাস নিই, 4টা ক্লাসে আমি কথা বলছি। সমবেগের ক্ষেত্রে আমাদের u = 0, সরি a = 0, ত্বরণ সমান সমান শূন্য হয়, ত্বরণ শূন্য হয়, ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্কন করি। চলো, আবার এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু উপরে গিয়ে আবার নিচে যাওয়া শুরু করছে। এই যে নিচে যে যাওয়া শুরু করছে, আমার কিন্তু বলেন এইখানেই শেষ, নিচে যাওয়া শুরু করছে এই অংশটা, সেই জন্য আমার কিন্তু আমার মন্দন নির্দেশ করবে। এই জিনিসটা আগে বলে রাখলাম, তোমরা মাথায় রাখবে। দেখো আমাকে গণনা চাইছে যে চিত্রে ওসি পথ সমতরণ যদি নির্দেশ করে, এই ওসি যদি আমাকে সমতরণ নির্দেশ করে, সমতরণের ক্ষেত্রে কি হয়? বেগটা পরিবর্তনশীল হয়, সমানভাবে বেগটা পরিবর্তনশীল হয়। আচ্ছা, সমতরণ নির্দেশ যদি করে তাহলে সি বিন্দুতে, এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে সরণ কত 45, তারপরে সময় কত 6 সেকেন্ড। এটা দেখো এদিকে মিটার সেকেন্ড আমি লিখে দিছি, এত মিটার আর এত সেকেন্ড। এটা দেখো এখান থেকে যখন তুমি কোনো একটা বিন্দু তোমাকে বলবে বেগ, সরণ, ত্বরণ, ওই জায়গায় যা কিছু আছে এগুলো বের করতে, তুমি করবে কি উভয় পক্ষ থেকে এদিক থেকে একটা লম্বা আঁকবা, এদিক থেকে একটা লম্বা আঁকবা। যে বিন্দুতে দেখো এটা 45 কে নির্দেশ করতেছে, এখান থেকে লম্বা আঁকলে 45 এর যে অক্ষটা, 45 এর যে জায়গাটা, সেই জায়গাটা এসে পৌঁছাইতেছে, আর এই জায়গায় 6 এর জায়গায় এসে পৌঁছাইতেছে। অর্থাৎ এই জায়গায় সে সি বিন্দুতে যে সময় আছে, সি বিন্দুটা তার 45 মিটার সরণ 6 সেকেন্ডে, অর্থাৎ 6 যখন ষষ্ঠ সেকেন্ড ছিল, সেই ষষ্ঠ সেকেন্ডে সে 45 মিটার সরণ অতিক্রম করে যাচ্ছে। বুঝছো? দেখো আমরা করি, এখন বলছে ওসি পথ যদি সমতল নির্দেশ করে, সমতলের ক্ষেত্রে সূত্র কয়টা? 3টা। সমতলের ক্ষেত্রে সূত্র কয়টা? আমি আগেও বলছি এটা, যে s = কি
ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তারপরে আর কি আছে, তারপরে আরেকটা সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আরেকটা কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, এটা তুমি একটু ভালো করে দেখো, একটু একটু ভালো করে দেখো। তোমাদের 1 মিনিট আমি সময় দিই, 1 মিনিট 30 সেকেন্ড সময় দিলাম, তুমি একটু এই তিনটা সূত্র ভালো করে। এটা কিন্তু সমতরণ, এটা সমতরণ। আর এটা একমাত্র সূত্র যেটা কি সমবেগ, সমবেগ। তুমি একটু ভালো করে দেখো। দেখলা? দেখো এবার এই তিনটা সূত্র আমাদের কিন্তু খুব প্রয়োজন। এই তিনটা সূত্র আমাদের, আমরা 5টা টাইপ করছি, 5টা টাইপে এই চারটা আমাদের সূত্র আছে। শুধু এই চারটা সূত্র যদি জানা থাকে তুমি অঙ্ক পারবা, ব্যবহার জানা থাকলে পারবা। এটা কোন সময় ব্যবহার করবা? ত্বরণের ক্ষেত্রে ব্যবহার করবা। ত্বরণ যদি চাই তাহলে এটা ব্যবহার করবা। এটা কোন সময়? শুধু সমবেগের সময়। আচ্ছা, শেষ। এগুলো জানা থাকলে কেল্লা হতে আর কিছু লাগে না। দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তুমি একটু কমেন্ট বক্সে কাইন্ডলি জানাই দিবা। তোমরা কেউ কমেন্ট করে আমাকে প্রশ্ন করো না, এটা কষ্ট লাগে। তোমরা প্রশ্ন করো না, প্রশ্ন করো না, প্রশ্ন করতে কোনো ছাড় নাই। টিচার টিচার তোমাকে সবকিছু পড়ায় দিবে না, সবকিছু বুঝাই দিবে না। কিছু জিনিস তোমার আদায় করে নিতে হবে। তুমি যখন অফলাইন ক্লাস করো তখন কি করো যে তোমরা তোমাদের যা কিছু প্রশ্ন থাকে টিচারকে ওই সময় করতে পারো, কিন্তু এই অনলাইনের সময় তোমার কি করতে হবে? কমেন্ট করতে হবে। তুমি কমেন্ট করবা, আমি কমেন্টের একদম শিওর থাকে আমি রিপ্লাই দিবই দিব। সেই জন্য তুমি প্রশ্ন থাকলে অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলছে যে বেগ কত, বি কত। দেখো আমি বি কার থেকে বের করতে পারি। একটা জিনিস দেখো, আমি এখন লিখি বি আমি বের করতে পারি এখান থেকে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এটি। এখন আমাকে সমতরণ যেহেতু নির্দেশ করছে, আমি কিন্তু এস ইকুয়াল টু বিটি সূত্রটা ব্যবহার করতেই পারবো না, এটা অনর্থক লেখাটা। তারপর এস এস না সরি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা ব্যবহার করতে পারি, এই সূত্রটা ব্যবহার করতে পারি। এই দুইটা সূত্রই আমি শুধু বেগ ব্যবহার করতে, বেগ বের করতে পারবো এই দুইটা সূত্র থেকে। আচ্ছা দেখো, আমার মূল বিন্দুটা এখান থেকে আমার শুরু হয়েছে। দেখো শূন্য থেকে, শূন্য সময়, সময় শূন্য, স্মরণ শূন্য, সেক্ষেত্রে বেগ আমার শূন্য। ঠিক আছে, যখন তাহলে আদিবেগ কত? আদিবেগ কত? আদিবেগ 0। আবার বলি আমি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমার স্মরণ শূন্য, সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তো সময় শুরু হয়নি, আমি ওই সময়টা ধরিই নাই। তো সেই সময় কি সেই স্থির অবস্থায় আছে? স্থির অবস্থায় থাকলে কি তো ইউ ইজ ইকুয়াল টু 0। আবার স্মরণ শূন্য, সময় শূন্য, মানে বেগ শূন্য। বি বি এখান থেকে বি আমি বের করতে পারি, আর এখান থেকে বি আমি বের করতে পারি। দেখো ইউ এর মান জানা আছে, জানা আছে। এর মান জানা আছে না, এর মান আমার জানা নাই, এর মানটা আমার জানা নাই, তাহলে আমি এখান থেকে বের করতে পারি। আবার এই জায়গায় দেখো, এই জায়গায় এ আছে, এর মান আমার জানা আছে না, জানা নেই। তাই আমি কি করবো? দেখো তো, আমি এই সূত্রটা থেকে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। কোশ্চেনটা একটু ট্রিকি। দেখো এখান থেকে আমি এই বের করতে পারবো। u ইজ ইকুয়াল টু যেহেতু 0, আমার এটা বাদ, এটা বাদ। সেক্ষেত্রে আমার s এর মান জানা আছে, s ইজ ইকুয়াল টু হাফ at স্কয়ার। দেখো 2 টাকে এই পাশে নিয়ে যাই, 2s ইজ ইকুয়াল টু কি at স্কয়ার। অতএব এই a ইজ ইকুয়াল টু কত বের হবে? টুয়াইস s ডিভাইডেড বাই এই t টাকে নিচে নিয়ে আসি, 2s ডিভাইডেড বাই t স্কয়ার। বুঝছো? এটা এখান থেকে আমি আমার এর মানটা বের করব। দেখো তো s আমার জানা আছে, হ্যাঁ স্মরণ 45 জানা আছে, জানো t জানো, t 6 সেকেন্ড জানো, জানি 2 তো 2 আর কি। অতএব অতএব তোমরা লিখবা জানি, এই যে এই কথাগুলো লিখবা, তারপর তুমি লিখবা অতএব ত্বরণ is equal comma a is equal to twice s divided by t square is equal to 2 into s এর মান কত? 45। t এর মান কত? t 6 স্কয়ার মানে কি? স্কয়ার মানে কি? একই জিনিসকে t স্কয়ার মানে কি? t ইনটু t। দেখি 6 স্কয়ার মানে কি? 6 ইনটু 6। দেখো এটা কাটি, 3 থাকে, তারপরে এটা কাটি, 3 1 3
আবার 3 3 15 45 45 এটা কাটি, উপরে থেকে 5 নিচে থেকে 3 দ্বারা কাটাকাটি করছি, 3 না সরি 2 2, ঠিক আছে তাহলে কি হুম তাহলে আমার মান কত আসলো 5/2, 5/2, 5/2 মানে কি? আচ্ছা 5/2 এইটুকু লিখি, 5/2 মানে কি? আড়াই না, তুমি আড়াইও লিখতে পারো, 5/2 লিখতে পারো, 5/2 লিখলাম। m as inverse 2, 2 কিন্তু তখন কি এদিকে কি ত্বরণ আছে। আবার তুমি এখান থেকে তোমার যদি মনে না পড়লো যে এটা একক কি, তখন কি করবা, এই যে 2 2 2 লিখবা না, এই যে যেগুলি এই যে s t এগুলি যেগুলি মান আছে, এই যে অ্যালজেব্রিক ফরম্যাটে যেগুলো আছে সেগুলো লিখবা। দেখো s এর একক কি, মিটার না, আমার সাথে বলো s এর একক কি মিটার, t এর একক কি, t এর একক কি বলো সেকেন্ড স্কয়ার, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, তাহলে এটা কি লিখতে পারি আমি m as inverse 2। দেখছো তুমি বের করে ফেলছো, এই যে দেখো a সমান সমান এই যে এটা রেখে উপরে রেখেছি, বের করতে পারবে না, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো ত্বরণ সমান সমান একটু বেশি। আচ্ছা অতএব অতএব এখন আমার কি দরকার, দেখো তো আমার দরকার v, দেখো তো আমি এই সরল সূত্রে বসাই দিই, এখানেও বসে দেব, সমস্যা নেই। এর মান জানা আছে, s এর মান জানা আছে, v এর মান আমার বের করতে হবে, বের করতে পারবো, u এর মান আমার জানা আছে, আবার এই থেকে u এর মান জানা আছে, এর মান জানা আছে, t এর মান জানা আছে, v বের করতে পারবো। এই সরল সূত্রে যাই, সহজে সূত্রটা দোনটা থেকে বের করা যাবে। b is equal to u plus 80, u plus 80, u এর মান কত 0, এর মান কত, এর মান কত, এর মান কত বের করলাম 5/2, 5/2, t এর মান কত, t এর মান কত 6, কাটো 3, কত আসে দেখো 5 into 3, এটা কাটলাম থাকে 3, 3 একে 3 3 গুণে 6, 3 3 কে 9, 3 একে 3 3 গুণে 6 2, এটা কাটা, উপরে থেকে 3 3 আর 5 কত 15, এটাই আমার आंसर। বুঝছো এই অঙ্কটা এইটুকুই, আর কিচ্ছু নেই। আবার বলি আমি, এই যে x is equal to ut plus half t square, এখান থেকে এর মান বের করলাম, এর মান বের করে ওখানে মানগুলো বসাই দিলাম, আমি পাইলাম এর মানটা, এর মানটা আবার v is equal to u plus 80 সূত্রে বসাই দিলাম, শেষ আমার এইটুকু বুঝেছে। সি বিন্দুতে আমার বের হচ্ছে এইটুকু, বুঝছো। এরপর আমরা চলে যাই, এটার গহন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, আর এটি বলে রাখি এটা কোন বোর্ডে আসছে আমি লিখি নাই, এটা বলে এটা আসছে রাজশাহী বোর্ড 25-এ, বুঝছো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। এরপর আমাকে যাই চলো, হ্যাঁ চলো এটা আমাদের পরের প্রশ্ন। দেখো একটু আগে যেটা দেখালাম, এই গ্রাফের আলোকে বলছে যে উদ্দীপকের আলোকে, এটার আলোকে ত্বরণ বনাম সময় একটা লেখাচিত্র আঁকতে হবে। ত্বরণ বনাম সময় অর্থাৎ এই পাশে থাকবে কি ত্বরণ, এই পাশে থাকবে কি সময়। আচ্ছা দেখো প্রথমে করবো কি, এই জায়গায় 3টা অংশ দিয়েছে, সিডি সরি ওডি ওসি সিডি আর ডিই, এটা 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 এই তিনটা অংশের আমি আগে ত্বরণ বের করব, যে সময় ত্বরণটা আছে ওই সময় বসাই দিব, বুঝে নাই, আমি করি তাহলে বুঝবা। দেখো দেখো ওসি অংশে দেখো তো গ নাম্বার একটু মনে করো, গ নাম্বারে গ হতে পারি গ হতে পাই কি পাই, যে ওসি অংশে অংশে ত্বরণ ত্বরণ কমা a1 দিয়ে দেখি, হ্যাঁ a1 কত বেশি 2.5, আড়াই, মনে আছে আড়াই পেয়েছিলাম, ms ইনভার্স 1 এই সরি 2, কি যে বুঝছি আমি 2, এই অংশটা কিন্তু আমি আগেই পেয়েছি, তাই আমি আবার করলাম না অঙ্কটাকে। দেখো তারপরে দেখো এই সিডি অংশটা এটা কিন্তু খুব মাস্ট, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো সিডি অংশ এটা কিন্তু একদম সমানভাবে গেছে, সমানভাবে একদম সরলরৈখিক ভাবে গেছে, তাই না, সরলরৈখিক ভাবে গেছে না। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি লিখি আর বলি, আবার কোন অংশে সিডি অংশে
আমি একটু আগে বলছি এটা সোজা ভাবে গেছে, সরণ সময়ের সাথে সাথে একদম কি সুষমভাবে বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে এটা কি সমবেগ। সমবেগের ক্ষেত্রে কি হয়, সমবেগের ক্ষেত্রে কি হয়, সমবেগের ক্ষেত্রে হয় কি যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ সমান সমান শূন্য হয়, এই সমান সমান সবসময় জিরো হয়, এই সমান সমান কি হয় জিরো হয়, এই সমান সমান জিরো হয়। তাহলে সিডি অংশে যেহেতু যেহেতু সমবেগ কি নির্দেশিত হচ্ছে, নির্দেশিত হয়েছে, সেহেতু সেহেতু সেখানে এই সিডি অংশে সিডি অংশে কি ত্বরণ ত্বরণ কমা a2 ইজ ইকুয়াল টু কত 0 mx ইনভার্স 2। ঠিক আছে, এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, একদম মনোযোগ দিয়ে শুনবে, ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই যে কথাটা আমি বলবো এটা তোমাদের খুব কাজে লাগবে, যে আমাকে যদি বলে সিডি অংশে আমার বেগ কত, এটা যদি চাই তখন কি করব। সিডি অংশে যদি আমার বেগ চাই তখন আমি করব কি, যে এই যে এখানে 45 সরণ আর কি 105, 45 থেকে 105 হইছে, 45 থেকে 105 হইছে, তাহলে এই অংশ যদি আমার বের করতে হয় তাহলে এই অংশ আমার সরণ কতটুকু এটা আমার বের করতে হবে। দেখো 105 থেকে 45 বিয়োগ কত 60, এইটুকু অংশ হিসেবে, অর্থাৎ 6 থেকে 10 সেকেন্ডে 6 থেকে 10 সেকেন্ডে ওর কি অধিকাংশ সরণ হচ্ছে 60। কিভাবে 105 থেকে আমি যদি 45 বিয়োগ করি আমার 60 আসে, এইটুকু অংশের হিসেবে আমার সরণ হচ্ছে 60। আবার এইটুকু অংশ আমার কত 6 থেকে 4 অর্থাৎ 6 থেকে 10 অর্থাৎ 4 সেকেন্ড। খুব মনোযোগ দিতে হবে, দেখো খেয়াল করো। এটা তো আমরা বুঝলাম যে আমরা কি কি অংশ পেলাম, সিডি অংশ পেলাম আর কি ওসি অংশ পেলাম। এরপর আমাদের দেখতে হবে যে আবার কি এরপর কোন অংশটা আছে, আমি কি বলছিলাম এটা কি দেখো এখান থেকে এটা কিন্তু কমছে, দেখো তো তুমি কি করবা, ডি অংশটা দেখবা, ই অংশটা দেখবা, মানে প্রথম প্রান্ত শেষ প্রান্ত দেখবা। এই প্রান্ত যেদিকে ছিল এটা কি ওখান থেকে কার্ভ হয়ে নিচে নামছে না, এটা কি এটা কি নিচে নামছে না, অর্থাৎ মন্দন হচ্ছে। আচ্ছা, যেহেতু ডি হতে ই অংশে বা তুমি সিডি ডিই অংশে লিখতে পারো হতে কি ত্বরণ সময়ের সাথে কার স্মরণের কি সুষম পতন বিদ্যমান, সেহেতু এখানে মন্দন নির্দেশিত হচ্ছে। জানি ভাইয়া হাতের লেখাটা একটু খারাপ, বুঝতে পারবো একটু ভাষা করেছে। দেখো তাইলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু মন্দন হচ্ছে, মন্দন তো এক ধরনের ত্বরণ তো দুই প্রকার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন যেটা পজিটিভ সেটাকে আমরা ত্বরণ বলি, আর যেটা কি নেগেটিভ ওটাকে আমরা কি বলি মন্দন। এক্ষেত্রে দেখো আমি নিচে যেহেতু তোমাদের দেখা যায় না, আমি একটু এই জায়গায় লিখে দিই। হ্যাঁ, এই জায়গায় তাহলে কি হবে A2 A3 এদিকে দেখো A3, খেয়াল করবা আমি এটা কি পেয়েছিলাম, দেখো তো এখান থেকে এই যে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। হ্যাঁ, এখান থেকে আমি ত্বরণ কি পেয়েছিলাম a ইজ ইকুয়াল টু, এটা তো বাদ, কারণ কি দেখো যেখান থেকে শুরু হয়েছে সেখানে কি আদি বেগ কত
জিরো, স্মরণ শূন্য, সময় শূন্য, বেগ শূন্য। ঠিক আছে? আচ্ছা, এটা শূন্য, তাহলে এটা কাটা, এটা বাদ। তাহলে ইজ ইকুয়াল টু হাফ এটি স্কয়ার হইছে। 2 টাকে এই পাশে আনছি, টি স্কয়ারটাকে নিচে নিছি, অর্থাৎ কি থাকে 2s ডিভাইডেড বাই টি স্কয়ার। এটা আগে দেখাইছি আমি, এইজন্য আর আমি ব্যাখ্যা করে দেখাইলাম না। আচ্ছা দেখো, এটা পেয়েছি। তাহলে এই 3 ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইনটু, ও ওয়েট, বেশি পেছে গেছে। আচ্ছা দেখো, ইনটু, দেখো 2 ইনটু s, s এর মান কত? কই কই কই, এই যে s, s এর মান কত হবে? দেখো আমি একটু আগে বলছিলাম কিন্তু সিডি অংশে যখন আমি বের করব, সিডি অংশের ক্ষেত্রে যখন আমি সরল বিবেচনা করব, 105 থেকে 45 আমার বিয়োগ করতে হবে, কারণ আমি শুধু সিডি অংশ বিবেচনা করতেছি, আমি কিন্তু ওডি অংশ বিবেচনা করতেছি না। ওডি অংশের ক্ষেত্রে আমার তাহলে এই 45, 0 থেকে 45, আবার 0 থেকে 105, আমি ওডি অংশের ক্ষেত্রে পুরোপুরি 105 ধরতে পারতাম, কিন্তু সিডি অংশের ক্ষেত্রে আমার শুধু 45, এই যে এখান থেকে এইটুকের মধ্যে এই 6 থেকে 10 সেকেন্ডে যতটুকু আমি অতিক্রম করছি সেইটুকু আমার ধরতে হবে। সেহেতু আমি 105 থেকে 45 আমি বিয়োগ করছিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এরকম করতে হবে যে ডি এর ক্ষেত্রে আমি 133 থেকে বড়টা থেকে ছোটটা দিতে বিয়োগ দিব, অথবা তুমি মডুলাস দিয়ে ছোটটা থেকে বড়টা বিয়োগ দিতে পারো, তোমার যা ইচ্ছা। আচ্ছা দেখো, 133 বিয়োগ 105 কত থাকে? 28, 28 না 28, হ্যাঁ 28। তাহলে স্মরণ করতুক, দেখো এটা থেকে এটা বিয়োগ দিছি, তুমি লিখে দিতে পারো প্রয়োজনে। 133 বিয়োগ 105 লিখে দিলাম তোমাদের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, আবার দেখো সময় কতটুক, আমার কিন্তু এই যে আমি বলছিলাম কি লম্বটা দিয়ে এই যে টিক 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 করে লম্বটা আনবো। দেখো 10 থেকে 14, 10 থেকে 14, 10 থেকে 14, এই 14 বিয়োগ 10, 14 বিয়োগ 10, 14 বিয়োগ 10, 2 ইনটু 28 আর 28, দেখো খেয়াল করো 28, আর নিচে কত থাকে? 14, 4, এই 4, এটা কাটা 2, এটা কাটা 14, এই যে 14, এটা কি মন্দন? কিন্তু মন্দন, এম এস ইনভার্স 2, বেগ বের করতে করতে 1 দিয়ে দিয়ে ভাগ। এটা একটা আর কোনটা? এটা একটা, তাই না? তাহলে আমি একটু কোথায় লিখবো? বোর্ডটা আমার ছোট হয়ে গেছে রে, না? আমি একটু মনে রাখার চেষ্টা করি, আমি একটু সাইডে লিখে রাখবো, হ্যাঁ। দেখো এখন গ্রাফটা আঁকবো। দেখো কি কি পেয়েছিলাম, একটু 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 এদিকে, এই যে আমি দেখা দিই। a1 কত পেয়েছিলাম? এই যে ও থেকে সি পর্যন্ত, এই যে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু একটা গতেই পেয়েছি। কত পেয়েছি? আড়াই। ms ইনভার্স 2, a2 সমান সমান কত পেয়েছিলাম? 0, ms ইনভার্স 2, কেন? এখান থেকে এখানে সমবেগ। আচ্ছা, a3 সমান সমান কত? এখান থেকে এখানে কি হয়েছে? 14, ঠিক আছে 14। এই যে ভাই একটা ভুল করে দিচ্ছি, তোমরা ধরো নাই যে এই জায়গায় a3 যখন বের করছিলাম তখন তো আমি স্কয়ার করি নাই, আমার তো মন খটকা লাগতেছে শুরু থেকে। কি করলাম আমি? দেখো 2 ইনটু s এর মান কত? 133 বিয়োগ 105 কত? 28, আর কি t 4 সেকেন্ড, 14 বিয়োগ 10 মানে কি? 14 বিয়োগ 10 মানে কি? 4, 4 এর উপর স্কয়ার, তার মানে কি 2 ইনটু 28 ইনটু, আমি তোমাদের মুখে মুখে একটু করানোর চেষ্টা করি যে 28 কে আমি 2 দিয়ে ভাগ করলে কত আসে? 14 না? এইদিকে 2 লিখলাম, কত আসে? 14 কে 2 দিয়ে ভাগ করলে কত? আবার 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ যায়, 14 কে 2 দিয়ে ভাগ যায় কত থাকে? 7 না, উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম আর কি। আর এই 4 কে আমি কি লিখতে পারি? 4 ইনটু 4 না, এটা কাটি, এটা কাটলে এটা বাদ, এটা 2 ইনটু 2 4 আসে, এটা কাটা, এটা কত থাকে? 2 থাকে, 7 ডিভাইডেড বাই 2 কত? 7 ভাগ 2 কত? 3.5। ঠিক আছে, কোন কিছু 2 দিয়ে ভাগ করলে করবে কি জানো? যে দেখো তোমাদের যেটা সহজ, আমি দুই ভাবে দেখাই দিতেছি। এটা যদিও এই ক্লাসের অংশ না, তাও তোমাদের দেখাই দিই, সমস্যা নেই। 2 দিয়ে ভাগ করবো। দেখো 7কে আমি যদি 2 দিয়ে ভাগ করতে যাই, 7 এর আগের সংখ্যা কোনটা? 6। 7 এর আগের সংখ্যা কোনটা? 6। এখন 6 কে 2 দিয়ে ভাগ করলে আসে কত? 3 না? 3, পরে একটা দশমিক দিব, তারপরে
5 দিয়ে দিব। এটা থেকে 1 বিয়োগ করে দিব অথবা 1 যোগ করে দিব, যা বেটার। 1 বিয়োগ করলে বেটার, 1 বিয়োগ করো, 1 বিয়োগ করলে আসে 6, 6 2 দিয়ে ভাগ করলে কত? 3, 3 লিখলাম, দশমিক দশমিক, তারপরে 0.5 দিয়ে দিবা। সবার ক্ষেত্রে 0.5 বলবো, যেগুলো যেগুলো কি 2 দিয়ে ভাগ যায় না। আবার তুমি অন্য আরেক ভাগ করতে পারো। কিভাবে? দেখো, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে না, 5 দিয়ে, 5 দিয়ে গুণ করো। দেখো তো এটা কাটা চলে যায় না, এটা করতে পারি করতে। তো কত আসে? 35 ডিভাইডেড বাই 10, তাহলে কি 35 কে 10 দিয়ে ভাগ করলে কত আসে? 3.5। এইখানে কঠিন, সামান্য পরিমাণেও কঠিন না। তোমরা অঙ্ক ভয় পাও তাই বলে করতে পারো না, বুঝছো? এই 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 হ্যাঁ, আঁকলাম। দেখো, খেয়াল করবা, এদিকে উপরে কি ওয়াই, উপরে তো ওয়াই, নিচে ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম। এদিকে কি এক্স, এদিকে কি এক্স। আচ্ছা, খেয়াল করবা, খুব খেয়াল। এদিকে কি 0। এখন আমি 1 2 3 4 5 এটি বসালাম। এদিকে কি 1 2 3 4 একটু বসে দিই। আবার কি এদিকে কি -1, এদিকে -2, এটা একটু বড় হইব, -3, এদিকে কি -4। এই হচ্ছে কেন, দেখো দেখো আমাকে বলছে ত্বরণ বনাম সময় এ পাশটি। দেখো আগে যেটা বলে ওটা কি ত্বরণ, ত্বরণ বলছে আমাকে আগে, আগে যেটা বলবে ওটা এই লম্বাটা দিয়ে দিবা। এটা কি ত্বরণ, কি আমি m s ইনভার্স 2 তে কি মেজার করি, তাই না? দেখো, আর কি এটা, এটা কি সময়, এটা কি আমি সেকেন্ড করি, তাই না? আচ্ছা, ত্বরণ বনাম সময় বলছে না, সময়টা তার বড় হয়, হইল তো বড় করে দিই। এই দেখো 5, তারপরে কি 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত গেছেন, 14 পর্যন্ত নেই, 14 15, এই যে 14 পর্যন্ত রাখলাম। দেখো খেয়াল করো, একটা জিনিস খেয়াল করবা, আমার আমার এই যে 6 সেকেন্ড যে সময়, ওই সময় আমি ত্বরণ কত বের করছি? a1 2.5, a1 2.5, খুব খেয়াল, a1 2.5, 6 সেকেন্ডে 2.5, তাহলে আমি 2. এই যে ত্বরণ 2.5 পরিমাণ উঠবো, এই যে ত্বরণ 2.5 পরিমাণ। এই দেখো আগে এটা খেয়াল করবা, আগে এটা খেয়াল করবা। দেখো কত সেকেন্ডে? 6 সেকেন্ডে কতটুকু উঠবো? আড়াইটুকু উঠবো, এই আড়াই, 6 6 6 6 করে এই আড়াই। এই যে এখান থেকে এইরকম করে একটা দাগ নিয়ে দিবা, এইরকম করে একটা দাগ নিয়ে দিবা, শেষ। এই আমার হয়ে গেল। দেখো খেয়াল করো, তারপরে এইটুক হইলো, এইটুক বুঝলাম, অথবা তুমি এরকম গাঢ় করে দিতে পারো। আমি অনেক গাইডে খেয়াল করছি যে এগুলোকে গাঢ় করে দিচ্ছে ওরা। তাই গাইড যেহেতু টিচাররা ফলো করে, তোমরাও গাইডটা একটু দেখার চেষ্টা করবা, গাইডে কিভাবে করে অঙ্কটা বোঝার জন্য তুমি টিচারদের টিউটোরিয়াল দেখবা। কিন্তু আসলে টিচাররাও তোমাদের চেষ্টা করে যে কিভাবে করলে পরীক্ষায় তোমরা ভালো করবা। তোমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পরীক্ষা কিভাবে ভালো করবে। হ্যাঁ, পরীক্ষা ভালো করা জরুরি, কিন্তু এখন দেখো আমি যে তোমাদের পড়াচ্ছি, আমি নিজে কিন্তু বিষয়টা জিস্ট কথাটা শিখে তারপরে তোমাদের পড়াতে পারতেছি। তোমরা যদি পরীক্ষার জন্য শুধু পড়ো, তোমরা গতানুগতিক কিছু টিচার আছে না, যাদের যাদের কাছে পড়ে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়ে বেরিয়ে তাদের মনেও করে না কেউ, ওরকম তুমি যদি টিচার হও কখনো ওইরকম হয়ে যাবে। কারণ কি, তুমি তো যা শেখানো তা শেখাও না, তুমি তো শিখেছো পরীক্ষার ভিতরে কিভাবে ভালো করে শিখবে, তাই না? পরীক্ষার ভিতরে কিভাবে ভালো করা যায় ওটা শিখে তুমি জীবনেও বোর্ড পরীক্ষা ভালো করতে পারবে না। হ্যাঁ, তোমার কি যেমন বায়োলজি, ওদের কিছু নির্দিষ্ট টপিক আছে ওখান থেকে কোশ্চেন হয়, বিজিএস কিছু নির্দিষ্ট টপিক আছে ওখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, এটা সত্য। টাইপ ভিত্তিক ভাবে আমি যে টাইপ ভিত্তিক ভাবে পড়াচ্ছি,
হ্যাঁ, আমিও একটু চেষ্টা করতেছি যে তোমাদের পরীক্ষা যেভাবে আসবে ওভাবে পড়ানোর, বাট এখানে কথা কি যে আমি তোমাদের ওটাও শেখা দিতেছি যে যেমন এই যে তোমাদের যে বললো যে ত্বরণ বনাম সময়, এই ত্বরণ উপর দিকে ত্বরণ হবে আর নিচের দিকে সময় হবে, এই জিনিসটা অনেক জায়গায় দেখবো বলে না। এই জিনিসটা তোমাদের বললাম কেন, তোমরা করতে গেলে তোমাদের আন্দাজ মতো করবা না, প্রত্যেকটা গাইডে দেখবা, প্রত্যেকটা মানে সলিউশনে দেখবা, কনসেপচুয়াল বুকে দেখবা যে এরকম করছে, সেজন্য আমি তোমাদের করাইছি, টিচাররা ওগুলো ফলো করে, বুঝছো? আচ্ছা, আর কনসেপ্ট বোঝার জন্য তোমরা চেষ্টা করবে কি ভিডিও দেখা, ভিডিও দেখলে, অ্যানিমেশন দেখলে, কোনো ভাইয়া বুঝাই দিলে, কোনো টিচার বুঝাই দিলে, কোনো স্যার বুঝাই দিলে, কোনো ম্যাডাম বুঝাই দিলে, তোমরা দেখবা কি যে ওই জিনিসটা তোমাদের কাছে বোধগম্য বেশি হয় পড়া থেকে, পড়াটা একটু মনোটোনাস, বুঝছো? আচ্ছা দেখো, তারপরে কি 6 থেকে 10 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ডে কি A2 পাইছি না? 6 থেকে 10 সেকেন্ডে, 6 থেকে 10 সেকেন্ডে কত? A 0 0, এই জায়গায় একটু ইয়ে করে দাও, গাড়ি করে দাও, হ্যাঁ? তারপরে খেয়াল করো, আমি সময় কথা মুছে দিই, কারণ কি না লাগে না, দেখো আর কি তারপরে কত -3.5, -3.5 কত 10 থেকে 14 সময়, 10 থেকে 14 সময়, তাহলে আমি কি করবো 10 থেকে 14 A2 আর দেখো ঋণাত্মক ভাবে নিচে গেলে দেখো কত -4, -4 কত কি এটা ত্বরণ 0.5, 3.5 কতটুক সময় কতটুক জায়গায় আছে এইটুকে, এখান থেকে এই 10 থেকে শুরু হয়েছে না, এই যে এই 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 তারপরে কতটুক পর্যন্ত এইটুক, হ্যাঁ এই এই দেখো এটা কিন্তু এখানে শেষ হয় নাই, সেজন্য তোমরা এখানে এরকম একটা তীরচিহ্ন দিয়ে দিতে পারো, তাহলে কি বোঝাবে যে এখানে এটা শেষ হয় নাই, মানে ওর যাত্রা শেষ হয় নাই, তুমি এখানে যাত্রা শেষ করো নাই, বুঝছো? এই হচ্ছে কাহিনী, এই অঙ্কটা এইটুকু, তোমার চিত্রটা এরকম। আবার বোঝাই যে তুমি 3টা ত্বরণ আগে বের করছো, 2টা, একটার ক্ষেত্রে তোমার সমবেগ ছিল সেজন্য তুমি ডাইরেক্ট 0 লিখে দিতে পারছো, আর একটা তুমি গতি ব্যবহার করছো, গতি পাইছো, আর 3 যেটা এটা ক্ষেত্রে মন্দন বিদ্যমান, দেখো এখান থেকে এখানে এটা কার্ভ করছে, নিচে গেছে, নিচের দিকে গেছে, নিচের দিকে যাওয়া মানে মন্দন নিচে। আচ্ছা মন্দন নিচে কেন? স্মরণ, দেখো স্মরণ কি কমা শুরু করছে, কমছে, তুমি স্মরণ বৃদ্ধি পাচ্ছে, এটা একটা কথা, স্মরণ যদি কমা শুরু করে তখন কি ওটা মন্দন না? অ্যাক্সিলারেশনটা কমা শুরু করছে না, তাই না? দেখো আবার আবার আরেকটা জিনিস তুমি মনে রাখবা যে এই যে এই কোয়াড্র্যান্টের বিষয়ে মনে রাখবা, আমি তোমাকে এর আগের ক্লাসে এই জিনিসটা তোমাকে বলছিলাম যে এ পাশে গেলে ডান দিকে গেলে কি প্লাস, উপর দিকে গেলে কি প্লাস, নিচে দিকে গেলে মাইনাস, বাম দিকে গেলে মাইনাস। দেখো এটা কি হয়েছে, এটা উপর দিকে যাচ্ছিল, এটা প্লাসে দিতে হচ্ছে, এটা নিচের দিকে যাওয়া শুরু করছে, নিচের দিকে যাওয়া শুরু করলে কি হয়? এই এই কাহিনী, এই দিয়েও মানে তুমি মনে রাখতে পারো। তারপরে কি করছি, মান বসাই দিছি, মান বসাই দিয়ে এই অঙ্কটি করে ফেলছি। এটা যেহেতু রিয়াক্টর, এটা নিচে যাবে, এটুকু তুমি মনে রাখবে, ঠিক আছে? পড়ানো হয়েছে, চলো এই দেখো এটা আমাদের পড়ার অঙ্ক, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা এটা মনোযোগ দিয়ে লিখবো। খেয়াল করো অঙ্কটাতে আমাকে কি বলছে, এইটার আলোকে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে। দেখো আমি একটা কাজ করি, দেখি জানি এটা বেগ বনাম সময়, সেজন্য আমি অবশ্যই যেহেতু সরণ বেগ করতে বলছি যেগুলো বিটিএম ব্যবহার করতে পারি, তাই না? দেখো ও এ অংশে দেখো ভি, ভি মানে কি, দিকে ভি মানে কি, এটা হচ্ছে ভরবেগ, অতএব তাহলে আমি কি করতে পারি, ও এ অংশে বিটি কে দেখো, তাহলে আমি গড় বেগ যদি হয় তাহলে এই যে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2, এটা আমার কি গড় বেগ না? এটা সমস্যা কি গড় বেগ না? এটা বুঝছো, এটা আমার গড় বেগ। আচ্ছা তাহলে ও এ অংশ এই অংশে দেখো আদি বেগ কত 0, শেষ বেগ কত 8, তার মানে কি 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2, দেখি 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইনটু টি এর মান কত, দেখো 0 থেকে 8 পর্যন্ত অর্থাৎ 8, এটা কাটা 4 4 এই ঠিক আছে তো, হ্যাঁ 4 এ 32, অতএব এস অফ কি এবি এবি অংশ, খেয়াল করো এবি অংশে
আদি বেগ কত 8, শেষ বেগ কত 8, মানে কি গড় বেগ কত 8, 8 যোগ 8 ভাগ 8, সরি 8 যোগ 8 ভাগ 2 কত 8। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু s গুলো vt ডাইরেক্ট বসাই দিতে পারি। 8 বসাইলাম, v এর মান গড় বেগ 8 কি আসে 8 যোগ 8 বাই 2 8, আর হচ্ছে কি এই দেখো 8 থেকে 12, 8 থেকে 12 এই বি অংশ কি 8 থেকে 12 না, 8 থেকে 12 না, তাহলে কি এই 8 থেকে 12 এর মধ্যে যে যতটুক সময় সেইটুক সময় কি আমার এ বির ক্ষেত্রে আমি টি যেটা বিবেচনা করছি এটা, তাহলে 12 বিয়োগ 8 কত 4, যেহেতু এ বি অংশ বিবেচনা করতেছি তাই আমি এই কাজটা করলাম, বুঝছো? দেখো 4 এ আবার 32, অতএব অ্যাজ অফ কি এই দুটো গেল দিকে সি আছে একটা সি বিসি, দেখো বিসি বিসি কিন্তু 12 পর্যন্ত গেছে। দেখো এই বিসি অংশে 8 থেকে এই 8 হলো শেষ বেগ, শুরুর বেগ আর শেষ বেগ 12, তাহলে কত 8 যোগ 12 বাই 2, 8 যোগ 12 বাই 2 ইনটু টি এর মান কত, দেখো এবি অংশের ক্ষেত্রে অন্য কালি রেখে খেয়াল করো, এই যে এবি সরি বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশ এটা কি 12 থেকে 16 পর্যন্ত না, এই দেখো একটু এই দেখো দেখছো 12 থেকে 16, 12 থেকে 16, তাহলে কি 16 বিয়োগ 12 4 সেকেন্ড, এটা কাটা 2, তাহলে কি 8 যোগ 12 কত 20 যোগ ইনটু 2 কত 40 মিটার। অতএব এস অফ কি সিডি খেয়াল করো 2 সি 12 ডি কত 4, সি 12 যোগ 4, তাহলে 12 যোগ 4, আদি বেগ কত 12, শেষ বেগ কত 4, সময় কত 16 থেকে 18, অর্থাৎ 2 সেকেন্ড, 18 বিয়োগ 16 কত 2, তাহলে কি ইনটু 2, এটা কাটা 4, হ্যাঁ তাহলে কি 16, এইটুককে সামেশন করে আমি ডেল্টা এস অর্থাৎ যেই মোট সরণটা সেটা যদি বের করতেছি তাহলে 12 বাই 32 যোগ 40 যোগ 16, 32 যোগ 32 কত 62, সরি 64 সাথে 40 যোগ করলে কত 104, 104 এর সাথে 16 যোগ করলে 120, এটাই আমার आंसर। একটু ছোট অঙ্কটা এইটা দিয়ে আমার অঙ্ক। আর তাছাড়া এদিকে আরেকটা ম্যাথ আছে, এটা না করলেও হয়, না করলেও তোমরা বুঝতে পারবে। তাইলে এইটার পরে অঙ্কটা তাহলে করা দিই, তাইলে বেটার হয়। এটার পরে অঙ্কে এরপরে আমরা দেখবো, তারপরে আমাদের ছুটি, তারপরে করলে আমাদের শেষ টাইপ 5 শেষ। আর আমি বলছি 5টা আমি এপিসোড করে ফেলছি সিকিউ সলভের এই সেকেন্ড চ্যাপ্টারের, এই 5টা পরে আর ভিডিও করবো না, এই 5টাকে কম্বাইন করে আমি একটা ভিডিও ছাড়বো, ওই ভিডিওটার মধ্যে তোমরা পড়ে একসাথে পাবো, ঠিক আছে? আচ্ছা দেখো পরের অঙ্ক দুটো দেখি আমরা। দেখো এটা আমাদের পরের অঙ্ক, এই অঙ্কটা করলে ছুটি, হ্যাঁ দেখো খেয়াল করো এখানে একটা ছক দিয়েছে, এই যে ছকটা খেয়াল করো, এখানে এই ছকটা অনুসারে বেগ সময় লেখচিত্র রেখে বিভিন্ন অংশের প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে আমাকে, ঠিক আছে? খেয়াল করো দেখো প্রথমে এই যে 0 0 2 4 6 5 10 15, দেখো 15 20 25 30, মানে প্রত্যেকটা 5 সেকেন্ড করে এরকম দূরত্ব কি বলে এটাকে দূরত্ব আর কি, সময়ের ব্যবধান। দেখো 0 to 5 2, 5 to 10 4, 15 6, 2 করে করতেছে 1, এদিকে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 6 থেকে 8 এই পর্যন্ত কোন পর্যন্ত দেখো এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমার কি হয়েছে
যে বেগটা বৃদ্ধি পাইছে এ পর্যন্ত, তারপরে বেগটা থেমে গেছে এদিকে, বেগ থেমে গেছে, তারপরে আবার এইটুকে আবার বেগ বাড়ছে, কি হয়েছে, বেগ কমছে, এখান থেকে বেগ কমছে আবার কমছে। আচ্ছা এবার দেখো অঙ্কটা দেখি একটু করি, কিভাবে করবো দেখো। লেখচিত্র আঁকার ক্ষেত্রে প্রথমে আগে আমি বিভিন্ন অংশ কি করব, বিশ্লেষণ করব। কি করে দেখো তো, 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ড এ এ কি হচ্ছে, যে জায়গায় বেগ বেগ বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে ত্বরণ, আচ্ছা এক্ষেত্রে কথাটা লিখে দিবা, এক্ষেত্রে খুব খেয়াল, ত্বরণ ত্বরণ কমা এ ইজ ইকুয়াল টু কি কি v minus u divided by t, v minus u divided by t, u এর মান কত, 0 এইটুকু অংশ, শুধু এইটুকু অংশ, হ্যাঁ এইটুকু অংশ এর ক্ষেত্রে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে v কত 6, দেখো কত 6 বিয়োগ 0, এই যে আদিবেগ 0, এটা কি আদিবেগ u, এটা কি আদিবেগ শেষ বেগ v, 0 t কতটুক ওয়েট, ও আচ্ছা সেকেন্ড না তো, 0 থেকে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড, 15 সেকেন্ড কত সেকেন্ড, 15 সেকেন্ড, এই দেখো 15 সেকেন্ড, 5 সেকেন্ড তো ব্যবধান দিয়েছে, 15 15 আচ্ছা তে কত হয় দেখো, উপরে কত থাকে, নিচে কত থাকে 5, উপরে কত থাকে, কি কেন বললাম দেখাই আমি একটু, কাটাকাটি করো, এদিকে উপরে থাকে 2, নিচে থাকে কত 5, 2 5, ঠিক আছে, এটা মানে 0.2 0.4 তুমি লিখতে পারো, 0.4 ms ইনভার্স 2, লিখি ms ইনভার্স 2, এই ধরনে সেই হইছে, তাই না? তাই আমি এই সাইডে দেখো চিত্রটা লিখে রাখি, একদম সুষমভাবে বাঁকা রেখেছে, বুঝছে? তো ত্বরণটা তো দেখলাম, এখানে একটা ত্বরণ আছে, আবার যেহেতু মন্দন আছে সেই জন্য আমি আবার কি নিচে একটুখানি জায়গা রাখবো, এটা যদি 0 হয়, দেখো আমার কত কিরকম করে বেগ এগোইছে, আমাকে বলছে কি বলছে, বেগ সময়, বেগ বনাম সময়, এর পাশে যাবে বেগ আর এর পাশে যাবে সময়, সেকেন্ড, এটা হচ্ছে ms ইনভার্স 1, ঠিক আছে 1, আচ্ছা দেখো খেয়াল করবা কত হয়ে গেছে, 0 2 4 6 8 8 8 6 4, আচ্ছা তাহলে আমি চাই 1 তো যায়নি, 2 আছে, 2 2 4 এই 6, তারপর কি 8, এটা পরে আর বাড়ে নেই, একটু ফাঁকা হবে দেখি, ঠিক আছে ফাঁকা হবে কি লিখি, এই এর কত 2, এর কত 4, এর কত 6, এর কত 8, একটু কাটলাম, আর আর এখানে কত 5 10 15 এরকম তো 40 পর্যন্ত দিচ্ছে, আমি এখানে আবার একটু
বড় বড় দিতে বসে নিলাম। কত 5 10 15 20 25 30 35 40 এই এই হচ্ছে কাহিনী। দেখো এবার খেয়াল করবা, এখন খেয়াল করবা, এখন খেয়াল করবা তোমরা যে প্রথমে কি দেখলাম, 0 থেকে 15 সময়ের মধ্যে আমার ত্বরণটা বৃদ্ধি পাইছে সুষমভাবে বৃদ্ধি পাইছে। দেখো প্রথমে 0 ছিল, তারপর 2 হয়েছে, তারপর 4 হয়েছে, প্রত্যেকবারে 2 2 2 2 করে বাড়ছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকবারে 2 2 করে বাড়ছে। সেক্ষেত্রে এখানে একটা সমতরণ কাজ করছে, সমতরণ কাজ করছে। সেটা আমি কি করব এই জায়গায়, দেখো খেয়াল করবা কত পর্যন্ত। দেখো আদিবেগটা 0 ছিল, 0 0 0, শেষ বেগ কত 6 ছিল, এই দেখো 6 পর্যন্ত আনো, 6 পর্যন্ত কত সেকেন্ডে, 15 সেকেন্ডে, এই যে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে এই যে উপরে যাও 6 পর্যন্ত, 6 এই এই আর হচ্ছে এই এই মিলে যাও। এই প্রথম ঢালটা পেয়ে গেলাম, ঠিক আছে, এইটুকু পাইলাম। অতএব এই এই ফেজটা তারপরে এই ফেজটা, এই যে এটা কি কালার, সবুজ কালার, তাই না, সি গ্রিন কালার, এই সি গ্রিন কালার জায়গাটুকু এইটুকু কিন্তু আমার সমবেগে চলছে, সমবেগে চলছে। কত ছিল দেখো, 20 সেকেন্ডেও 8, 25 সেকেন্ডেও 8, 30 সেকেন্ডেও 8। সেক্ষেত্রে আমার কিন্তু এই দেখো 15 পরে কি 20 25 30, এই পুরোটুকুই আমার সোজা যাবে, পুরো একদম সোজা। 8 যায়, 8 হয়ে গেছে না, তাহলে এদিকে যায়, এদিকে উঠবে একটু উঠবে, এই 8 পর্যন্ত উঠবে, এই যে 8 পর্যন্ত উঠেছি, 8 পর্যন্ত উঠছে, উঠে এটা সোজা যাবে, সোজা কতটুকু যাবে, 30 পর্যন্ত যাবে, 30 থেকে 30 এই 30 পর্যন্ত যাবে সোজা সোজা, দেখছো? তারপরে কি হবে, তারপরে এটা 40 সেকেন্ড, 35 থেকে 40 সেকেন্ডের সময়, এই যে 35 থেকে 40 সেকেন্ডের সময় সে 35 সেকেন্ডে 6 আসবে, 35 সেকেন্ডে 6 আসবে, ওই 6 6 6 6, এই যে 6 এইবার আবার আসবো, এই কোন সময় 6 ছিল, 6 দেখো এটা আসবে এইটুকু, অর্থাৎ এটা এইভাবে একটা দাগ নিতে হবে। তারপরে কি করব, 40তম সেকেন্ডে, এই 40তম সেকেন্ডে 4 এসে পৌঁছাবে, 4, এটা এবং দাঁড়া, এদিকে 35 এর ক্ষেত্রে একটা এদিকে রাখলে দিতে হবে, আর হচ্ছে 4 4 4 4 4 হচ্ছে কমবে, এই এই 4 এসে পৌঁছাবে, 40টা এই হচ্ছে কাহিনী। এটা এইভাবে হবে, এই এই শেষ। কি করলাম থেকে বের, কি করলাম, এইটুক একটা ফেজ আমি বের করলাম, কয়েকটা ফেজে ভাগ করলাম, এইটুক খেয়াল করবা, এইটুকের ক্ষেত্রে আমার কি হচ্ছে যে 0 থেকে সুষমভাবে বেগটা বৃদ্ধি পেয়ে এই যে কত সেকেন্ড পর্যন্ত, এই 15 সেকেন্ড পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত, এই সময় পর্যন্ত এখানে সুষমভাবে বেগটা বৃদ্ধি পেয়েছে, 6 এসে পৌঁছেছে, 6 থেকে আবার 8 গেছে 20 সেকেন্ডে, 20তম সেকেন্ডে 6 থেকে 8 গেছে, এই 8 গেছে, 8 গিয়ে কি হয়েছে দেখো, 8 20তম সেকেন্ডে ছিল, 20তম সেকেন্ডে এটা কি হয়েছে, তারপরে একটা সমবেগে গেছে, সমবেগে এই 8 8 8, তারপরে কি 8 থেকে তারপরে 6 পৌঁছেছে, 6 গিয়ে 35তম সেকেন্ডে, 6 গিয়ে 40তম সেকেন্ডে আবার সে 4 গেছে, এই 4 এই
এই প্রত্যেকটা অংশে একটা নামকরণ করে দিই। এই জায়গায় ও নাম দেওয়া আছে, এদিকে দিই এ, এদিকে দিই বি, এদিকে দিই সি, এদিকে দিই ডি, এদিকে দিই ই। নামকরণ করে ফেললাম। তুমি বলবা কি এই যে প্রকৃতি এবি, এবি এর প্রকৃতি, প্রত্যেকটা এরকম করে প্রকৃতি কি রকম এটা লিখে দিই। বিসি, বিসি, সিডি, ডিই। এটা কি ঊর্ধ্বগামী, অথবা আমরা এটাকে বলতে পারি সমতরণ, ঊর্ধ্ব গামী, ঊর্ধ্বগামী। ঠিক আছে, তারপর কি বিসি, এই বিসি অংশটা, বিসি অংশটা, সরি এবি লিখে ফেলছি, এটা ও এ হবে, ও এ হবে, ও এ, ও এ অংশ, এই ও এ অংশটা কি সমতরণে উঠছে। ও বি পর্যন্ত আমি বলতে পারি এটা সমতরণে উঠছে, ও বি, তারপরে এ বি, এ বি, এ বি টুকুও কিন্তু সমতরণে উঠছে, এই এ বি এটাও কিন্তু সমতরণে উঠছে। এই একই ধরনের আমি এইটুকুকেও বিবেচনা করে তারপরে করতে পারতাম, তারপরে এইটুকুকে আমি সমবেগ বলতে পারতাম, একই হইতো কাহিনী। বুঝছো? এই এই তাহলে আমি ওবি লিখে দিই ডাইরেক্ট, ওবি। তাহলে আর এদিকে এবিটা এক্সট্রা লিখতে হয় না। আচ্ছা, তারপরে কি বিসি, বিসি, বিসি কি দেখো 8 8 8, অর্থাৎ কি তার সম বেগ ছিল, সমবেগের ক্ষেত্রে কি ত্বরণ শূন্য। আচ্ছা, সমবেগ থেকে সম বেগ, সরল রৈখিক, সরল রৈখিক। তারপর কি সিডি, 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 এই সিডি অংশ এটি কি নিম্নগামী এবং কি বেগ কমছে, বেগ কমছে, তাহলে কি এদিকে মন্দন হচ্ছে না? বেগ হ্রাসের হারকে মন্দন বলে, তাহলে কি মন্দন, নিম্নগামী, নিম্নগামী। আর কি, আর কি তারপরেও কি ডিই অংশও কিন্তু আমার মন্দন হচ্ছে, এটাও কি নিম্নগামী। এই কাহিনী, এই আমার অঙ্ক ছিল, আর কিচ্ছু না। এই টাইপটার মধ্যে এই গ্রাফের এই কয়েকটা অঙ্ক আমি যেগুলো দেখালাম এগুলো বলে ইনশাআল্লাহ তোমাদের আর কিছু লাগবে না। তাহলে এখানে আজকেই শেষ, আজকে এখানেই শেষ করি। আর তোমাদের একটা কথা কি, যে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে তোমরা কমেন্টে জানিয়ে যাবা। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।